Hello everyone, welcome to Technique Easy Education. I'm Farzana Farid Lima. আজকে আমরা অ্যাডজেক্টিভের উপর এপিসোড নাম্বার 3টি করব, যেটি নাউন এবং প্রোনাউন করার পরে করা হচ্ছে। তার কারণ হচ্ছে নাউন এবং প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে চলুন অ্যাডজেক্টিভ এর ডেফিনিশনটি দেখে নেই। অ্যাডজেক্টিভ আমি ঠিক যেভাবে সিলেবল করে করে বলছি, ভেঙে ভেঙে বলছি, সেভাবে বললে আপনাদের বানানে কোনো অসুবিধা হবে না, বানান ভুল যাবে না। অ্যাডজেক্টিভ আমি একটু বলে রাখি, লেখার সময় আমরা অ্যাডজেক্টিভ ডিটি লিখছি, তবে সাধারণত উচ্চারণ করার সময় ডিটি উজ্জ থাকবে, উচ্চারিত হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা এখন ডেফিনেশনটা দেখে নিই। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ যে ওয়ার্ডটি নির্দেশ করবে সেটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। নিচে একটি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটি দেখলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। He is dishonest, অর্থাৎ সে হয় অসৎ। এখানে হি প্রোনাউন এবং এই প্রোনাউন এর দোষ প্রকাশ করছে এই ডিসঅনেস্ট শব্দটি, তাহলে ডিসঅনেস্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এখন চলে আসি আমরা অ্যাডজেক্টিভের প্রকারে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর ক্লাসিফিকেশনে। অ্যাডজেক্টিভকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভকে এ ডি জি দ্বারা সংক্ষেপে লিখছি, আবার বলছি আমি অ্যাডজেক্টিভকে এ ডি জে দ্বারা সংক্ষেপে লিখছি। সো প্রথম ক্লাসিফিকেশনটির নাম অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি বোঝায় এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি দ্বারা? আমরা একটু আগে দেখলাম অ্যাডজেক্টিভ দ্বারা বোঝাবে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই 5টি জিনিস। এই 5টি জিনিসকে বা বিষয়কে ভাগ করা হয়েছে অ্যাডজেক্টিভের 4টি প্রকারে। তার মধ্যে প্রথম প্রকারটি মানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে আমরা দেখতে পাবো নাউন বা প্রোনাউনের দোষ এবং গুণ, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ বা গুণ নির্দেশ করবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এক্সাম্পল দিয়ে দেখে নিই। আগের এক্সাম্পলটাই দিচ্ছি, হি ইজ ডিসঅনেস্ট। এখানে ডিসঅনেস্ট অর্থ অসৎ, তার মানে দোষ প্রকাশ করা হচ্ছে এই ডিসঅনেস্ট শব্দটি দ্বারা। কার? এই প্রোনাউনটি মানে হি। তাহলে ডিসঅনেস্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি।
আমরা পরবর্তী ক্লাসিফিকেশনে চলে যাই, যাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এই কোয়ান্টিটি শব্দটির অর্থ পরিমাণ। কোয়ান্টিটি শব্দটির অর্থ পরিমাণ। আমরা আবারও যদি অ্যাডজেক্টিভের সংজ্ঞার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে পরিমাণ শব্দটি আমরা সংজ্ঞায় লিখে দিয়েছি। এই পরিমাণটি হয়ে যাবে আমাদের দ্বিতীয় ক্লাসিফিকেশন, যেটা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখন আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির এক্সাম্পল দেখে নিব। এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আই নিড সাম রাইস, অর্থাৎ আমার কিছু চাল প্রয়োজন। এখানে রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেটা আমরা এপিসোড নাম্বার 1-এ পড়েছি। এই রাইস ম্যাটেরিয়াল নাউনকে সাম ওয়ার্ডটি ইন্ডিকেট করছে, রাইসের পরিমাণটি ইন্ডিকেট করছে এই সাম ওয়ার্ডটি। তাহলে সামটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আমরা এখন চলে যাব আমাদের তৃতীয় ক্লাসিফিকেশনে, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার দ্বারা আমরা সংখ্যা বুঝবো, যে কোনো ধরনের সংখ্যা বুঝবো যা নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করে, এমন সংখ্যা যেই ওয়ার্ড দ্বারা বোঝানো হবে সেই সংখ্যাটি, বা কথায় যদি লেখা থাকে সংখ্যাটা মানে স্পেলিংয়ে লেখা থাকে, তাহলে সেই বানানটিও হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। একটি এক্সাম্পল দিচ্ছি, দেখেন। আই হ্যাভ 5, অথবা বানান করে দেয়া থাকতে পারে 5 পেন্স। এখানে পেন্স আমাদের নাউন। এই নাউন মানে পেনকে ইন্ডিকেট করছে 5, কি ইন্ডিকেট করছে? পেন এর সংখ্যা। তাহলে এই 5 অঙ্কে বা কথায় উভয় লেখাটি হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আমরা এখন চলে যাব আমাদের লাস্ট ক্লাসিফিকেশনে, যেটাকে বলবো অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল বা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তাহলে চলে যাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভে। খেয়াল করলে দেখবেন আমরা যে 3টি ক্লাসিফিকেশন পড়েছিলাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এবং অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এই 3টি ক্লাসিফিকেশনের নামটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের নামটি থেকে একটু আলাদা, সুতরাং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটিও হবে একটু ডিফারেন্ট। এটি ভালো করে আমাদের দেখতে হবে, বুঝতে হবে, আদারওয়াইজ আমরা ধরতে পারবো না যে কোনটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। জেনারেলি আপনারা স্টুডেন্টরা এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে প্রোনাউন বলে লিখে ফেলেন, তাহলে পাবেন 0। কিভাবে বুঝবো কোনটি প্রোনাউন আর কোনটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, সেটাই এখন আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখব। চলেন তাহলে এক্সাম্পলটি দেখে নেই। This is his toy, অর্থাৎ এই হয় তার খেলনা। এই বাক্যে হিজ শব্দটি হয়ে যাবে আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তার কারণ হচ্ছে এই হিজ শব্দটি আমাদের
টয় এই নাউনটির পূর্বে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে যেই সমস্ত ওয়ার্ড সেন্টেন্সে নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে মানে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো নিজেকে প্রেজেন্ট করবে সেটাই হয়ে যাবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হলে আমাদেরকে অবশ্যই তারপরে কোনো নাউন রয়েছে কিনা সেটা সবার প্রথমে আইডেন্টিফাই করে নিতে হবে। যদি দেখি তারপরে মানে প্রোনাউনের অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন রয়েছে তাহলে তার আগের ওয়ার্ডটি হয়ে যাবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই হলো আমাদের অ্যাডজেক্টিভের 4টি ক্লাসিফিকেশন। আমরা আবার একটু সাম আপ করে নেই, সারসংক্ষেপ করে নেই যে আজকের এপিসোডে আমরা কি কি পড়লাম। প্রথমেই দেখে নিব অ্যাডজেক্টিভের সংজ্ঞা। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউন এর 5টি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, এই 5টি বিষয় যেই ওয়ার্ডটি ইন্ডিকেট করবে সেই ওয়ার্ডটি হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের এই 5টি বিষয়াবলীর উপর ভিত্তি করেই ক্লাসিফিকেশন করা হয়ে থাকে, 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম ভাগটিকে আমরা বলি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ দোষ বা গুণ প্রকাশ করবে যেই ওয়ার্ড নাউন বা প্রোনাউনের, সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দ্বিতীয় প্রকারটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেখানে কোয়ান্টিটি দ্বারা পরিমাণ নির্দেশ করবে। তৃতীয় ভাগটিকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নাম্বার ওয়ার্ডটি দ্বারা আমরা বুঝতে পারছি যে সংখ্যা, সেটি কথায় লেখা হতে পারে বা ডিজিট সংখ্যায় হতে পারে। যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউন এর সংখ্যা কথায় বা বানানে অথবা ডিজিটে নির্দেশ করবে সেটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবং সবার শেষে আমরা দেখে নিলাম প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বোঝার একটি সহজ পদ্ধতি আজকে আলোচনা করেছি, যেটা হচ্ছে নাউন এর পূর্বে বসে যে সমস্ত ওয়ার্ড অ্যাডজেক্টিভের মতো নিজেদেরকে প্রেজেন্ট করবে সেই সমস্ত ওয়ার্ডই হয়ে যাবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। খুবই ছোট সহজ আমাদের অ্যাডজেক্টিভ এবং তার ক্লাসিফিকেশন। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং ভালো করে বোঝার জন্য ভিডিওটি বারে বারে দেখুন, সাবস্ক্রাইব করুন এবং আমার পরবর্তী এপিসোডটি দেখুন, যেখানে দেখাবো আমি ভার্ব এবং অ্যাডভার্ব কাকে বলে এবং তার প্রকার। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।